নমস্কার, আপনারা কীরকম আছেন? আমি পিঙ্কি, আমার পরিবার আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো সকালবেলা আমার ছেলে মেয়ে দুজনে কিন্তু স্কুলে গিয়েছে। মেয়ে তো প্রতিদিন স্কুল, আর আমার ছেলের কি হয়, একটু একদিন ছেড়ে ছেড়ে মানে গ্যাপ দিয়ে দিয়ে ওর স্কুলটা 18 তারিখ পর্যন্ত এরকমভাবে চলবে। তারপর সোমবার থেকে প্রপার শুরু হয়ে যাবে। মানে আমি রবিবারে ভিডিওটা শেয়ার করব আপনাদের কাছে, যদি পারি এডিট করে উঠতে। আর সোমবার থেকে আবার সেই কন্টিনিউ হবে। আর সকাল সকাল ওদেরকে পাঠিয়ে সবার জন্য, মানে আমরা তিনজনের জন্য চা করেছি। তো ওইদিকে রাজার বাবা ফ্রেশ হতে হতে আমি চাটা করে নিয়েছিলাম, তো গ্যাসটা বন্ধ করে রাখলাম। আর চা আমার হতে হবে একদম গরম। নামিয়ে কিন্তু আমি কি করি, ওই আমার চাটা রেখে দিই প্যানের মধ্যে, সবাইকে চাটা দিয়ে তারপর আমি চাটা নিই। আমার মানে ওইরকমভাবে চা খেতে ভালো লাগে, গরম গরম একদম চা। ঠান্ডা চা আমি না কাউকে দিই না, আমি নিজে খেতে পছন্দ করি। তারপর কিন্তু ব্রেকফাস্ট এখনও বানাইনি, সেটা পরের দিকে বানাবো। তার আগে ভাবলাম হাতে কিছুক্ষণ সময় থাকে, 1-1.5 ঘন্টা থাকে, তো তখন আমার ঘর গোছানো, মাঝে মধ্যে কাপড়ও কাচি, সিঁড়িগুলো ধুয়ে দিই বা মুছি। আজকে ওই কাজগুলো করবো না, ভাবলাম ঘরের কাজটা কমপ্লিট করে নিই। আজকে মন্দিরে ঢুকবো, মানে মন্দিরে পুজো দেবো, এখন তো রথযাত্রা চলছে। তো ঠাকুরের জন্য কিছু একটা বানানোর ইচ্ছে আছে। তো সেই জন্য ভাবলাম না, ঘরটা একটু পরিপাটি যেন ভালো লাগে। চোখের সামনে একটা ছোট আমাদের বেড আছে, এই ঘরটা দেখবেন যদি পুজো দেওয়ার আগে যদি পরিপাটি করে নেওয়া যায়, তাহলে একটা আলাদা একটা শান্তি পাওয়া যায়। তো সবসময় সবসময় এরকমভাবে কিন্তু আমি পরিপাটি করতে পারি না, যখন যেরকম সিচুয়েশন থাকে। আর দিকে ঝাড়ু দিতে এসে রাজার বাবা আমাকে ডাকছে ওয়েটটা একটু দেখতে। তো প্রচণ্ড আমার বাড়তির দিকে, তো দেখি সেটা কিভাবে আমি কন্ট্রোল করতে পারি। এখন তো শুরু করব না, বাচ্চাদের সামনে এক্সাম, তারপর একটা কিছু চিন্তাধারা করব। আর এদিকে তারপর চলে আসলাম ঘরটা, বাসি ঘরটা আজকে সকাল সকাল ঝাড়ু দিতে পারলাম না ভালো করে, মানে পারিনি। তো সেই জন্য ভাবলাম ঘরটা গুছিয়ে সুন্দর করে ঝাড়ুটা দিই। আর এদিকে ওই আমাদের অফিসে কুকুর আছে, তো রাজার বাবা প্রতিদিন কী করে, আমি যেরকমভাবে মানে যতটা পারি বানিয়ে দিই, 2-3টি যেরকম থাকে কিন্তু দিয়ে দিই, বা একটা রুটিও মাঝে মধ্যে যদি থাকে আমি কুকুরের জন্য দিয়ে দিই। তো সামনেই রাখলাম, তা নাহলে আবার ভুলে যাবে। গাড়ির চাবি, তারপরে কী মানে যে জিনিসপত্রগুলো নিয়ে বেরোবে ঘর থেকে, তো সেই জিনিসপত্রগুলো আমি হাতের কাছেই রাখি। ঠাকুর দিতে যাওয়ার আগে রান্না তো এই টাইমে আমার পসিবলে হয় না, তো সেই জন্য ওই প্রিপারেশনটা মোটামুটি যদি পারি করে রাখতে পারি সেটাই। চালটা ভিজিয়ে রাখি, ধরুন আমার ওই দুপুরবেলা এসে ডাল বড়া করে ঝুল করব ঝিঙ্গে আলু দিয়ে, তো ডালটা ভিজিয়ে রাখলাম, মুগ ডাল, মটর ডাল আর মুগ ডাল, মটর ডাল আর বুটের ডাল, ঠিক আছে। তো সেই ডালগুলো না মাঝে মধ্যে বয়েস দিতে গিয়ে ভুলে যায় সত্যি, আর হাতে সময়টা খুব কম থাকে, তাড়াহুড়োর মধ্যে করি, তো সব কিছু না মাঝে মধ্যে ভুলে যাই। তো অনেক দিন চেষ্টার পর ঠাকুরের জন্য একটু ভোগ রেডি করেছি, খিচুড়ি ভোগ। জগন্নাথ দেবের তো ভীষণ প্রিয় মানে খিচুড়ি, কিন্তু প্রতিদিন দুর্ভাগ্য আমার, আমি প্রতিদিন কিন্তু একদমই পারি না, চেষ্টা করি তবু পারি না। ওই মাঝে মধ্যে যদি একটু কুকারে ঠাকুরের জন্য ভোগ ছিটি দিতে পারি, একটু সেদ্ধ ভাত, তাহলে আমি দেওয়ার চেষ্টা করি, সেটা অতটুকুই, তার থেকে আমার কোনো কিছু সেরকম সাধ্য নেই। আর এখানে তাড়াতাড়ি করে ঠাকুরের ভোগও নামাইনি, ভাবলাম নিরামিষ যেহেতু একটু রান্নাটা এগিয়ে নিই। আর সামনে ভগবান সামনে ভোগ দিয়ে তো নামাতে নেই, সেজন্য আমি রেখে চলে এসেছি রান্নাঘরে, পরে আবার কাপড়টা চেঞ্জ করে ভোগ নামিয়ে নেব। তো ওই এসে তাড়াতাড়ি একদিকে আলু বসিয়েছি ভাজি ঝিঙ্গে, তারপর আরেকদিকে পকোড়ে। ভাতটা করিনি, সেটা আমি একটু পরের দিকে করব। ভাত না, সকালবেলা ওই বাবাই রাজা যখন স্কুলে গিয়েছে ওদের জন্য ফ্রাইড রাইস করেছি। ওইদিকে ভগবানের এখানেও একটু খিচুড়ি অন্ন আছে, তো ভাবলাম ভাতটা এখন আমার দরকার নেই, এমার্জেন্সি। রাজার বাবা রাজার বাবা যখন ঘরে ঢুকবে তখন আমার মানে বুঝ দিতে পারবো, দুপুরে খাবারটা আমি দিতে পারবো, সেজন্য ভাতটা এখনও করিনি, সেটা পরের দিকে করবো। কারণ ওখানে এক প্রেশার কুকার বানিয়েছি, গতকালকেরও ভাত আছে, আবার এই প্রেশার কুকারে সকালবেলা বাচ্চাদেরকে ফ্রাইড রাইস করে দিয়েছিলাম, মানে ভেজ, তো সেখানে আমার পড়া আছে, মোটামুটি হয়ে যাবে, দুজনের আরামসে হয়ে যাবে। তো ভাতে চিন্তা নেয়নি, আগে একটা সবজি করেছি ভালো করে, আর শশা টশা কেটে রাখলাম। এই যে আমাদের এখানে ঝিঙ্গাগুলো কিন্তু একটু অন্যরকম, আমাদের ত্রিপুরা মতো না কিন্তু, তো দেখতে মনে হবে না এগুলো ঝিঙ্গা, কিন্তু এগুলো কিন্তু ঝিঙ্গা খেতেও ভালো লাগে। তো রান্নার সবজিটা করে নিয়েছি, আমি না ভুলে গেছি আপনাদের সঙ্গে ওই কী বানিয়েছি সেটা ভালো করে শেয়ার করতে, তো তাড়াতাড়ি হঠাৎ করে মনে হলো। তো গরম জল করে রেখেছিলাম, একটু তাড়াতাড়ি করে করছি,
তো যাই হোক, নিরামিষ রান্নাবান্না চলছে এখন, কটা দিন থাকবে। আর ঠাকুর করে যে ভোগ রেখেছি সেটা আমি বের করে নিয়েছি। এটা তো আমি বের করতে পারবো। আর তখনই রাজার বাবা এসে গরমের জন্য আবার স্নান করেছে, তো ভাবলাম রাজার বাবাকেই বলি, তাহলে আমার আর কাপড়টা চেঞ্জ করতে হবে না। যেমন আমরা কিন্তু কাপড় চেঞ্জ করে মন্দির টাচ করি, তা না হলে আমরা এইভাবে মন্দির ধরি না। তো এখন গিয়ে পুজো সমাপ্ত হলো, তারপর যখন ভোগ নামে তারপরে তো সমাপ্ত ধরা যায়। আর বিকেল বিকাল চলে এসেছি, আমাদের ক্যাম্পাসে একটা প্রোগ্রাম আছে শঙ্খধ্বনি, তো এখানে পার্টিসিপেট করেছি, সেই ভিডিওটা রিলস আপনাদের সঙ্গে শেয়ার করবো।